আপনি খুলনা ইউনিভার্সিটি চারুকলা ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের আনঅফিশিয়াল অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। চারুকলার যে প্রিপারেশনটা আছে সেখানে মোট দুই ভাবে ছবি আসে। একটা হচ্ছে রেফারেন্স সহ। রেফারেন্স সহটা কি আপনাকে একটা পেজের উপরে মনে করেন এরকম একটা পেজের উপরে আপনাকে একটা ছবি দিয়ে দেওয়া হবে, সেটা দেখে দেখে আপনি আঁকাবেন দ্বিগুণ করে, হয় একটা হাত বা পায়ের ছবি। আপনাকে গতবার হাতের ছবি পায়ের ছবি দেওয়া হয়েছে, তো এবার হাতের ছবি আসার সম্ভাবনা আছে। আর রেফারেন্স 2 এর ব্যাপারটা হইতেছে যে আপনাকে একটা জাস্ট লেখা দিয়ে দেওয়া হবে, একটা পেজে একটা লেখা থাকবে, জেনারেল লেখা, জেনেরিক লেখা। বলা হবে যে এই লেখা দেখে দেখে এই ছবিটা আঁকো বা এরকম টাইপের কিছু। তখন কিন্তু আপনাকে ওইভাবে আঁকানো লাগবে। জেনারেলি লেখা ছাড়া যে ছবিটা দেওয়া থাকে সেখানে হচ্ছে আমরা যে আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের আনঅফিশিয়াল অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। খুঁজে পাই কমনলি সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে বলতে পারবেন কি, আপনাকে লিখে দেওয়া থাকবে যে নিজের হাত দেখে একটা কম্পোজিশন করো হাতে বা এরকম টাইপের কিছু, বা আপনাকে বলা হবে যে একটা হাতের ছবি কম্পোজিশন করে আঁকো বা হাতের ছবি আঁকো, এরকম ধরনের লেখা। তো দেন আপনাকে ওই ব্যাপারটা কিন্তু উপস্থাপন করতে হবে, আদারওয়াইজ আপনি যদি এটা না করতে পারেন তাহলে এটা স্কোর আস্তে আস্তে কমতে থাকবে। তো এই স্টাডিটা আমাদের জন্য খুব জরুরি। তো আজকে আমরা যে হাতের ছবিটা আঁকাইতে চাইতেছি সেটা আমি আপনাকে মডেলের সিকোয়েন্সটা দেখাই দিই, যেটা হয়তো আপনি পরবর্তী ক্যামেরা দেখতে পাবেন না। এই দেখেন এরকম এরকম একটা মানে এরকম একটা হাতের ছবি আর কি, এরকম। আমি যদি একটু সুস্পষ্ট ভাবে দেখাই এরকম, ঠিক আছে, এই যে খানিকটা এরকম, বুঝতে পারছেন? সো সো দেখেন আমার এই হাতের অবস্থাটা কোথায় কেমন আছে, এই হাতের মুভমেন্টটা কেমন, বা এই হাতের অবস্থাটা কেমন গেছে, এখান থেকে আঙুলটা বের হচ্ছে হাতের, ঠিক আছে। তারপর ওভারঅল গঠন কেমন। জেনারেলি আমাদের হাতের সাথে কি কি আছে দেখেন তো, বুড়ো আঙুল, মিডল ফিঙ্গার, বাম সাইডে ডান সাইডে আঙুল, আড়ি আঙুল। এর নাম আমার এক্সাক্ট নাম মনে নেই, বাট এরকমই। তো দেখেন এই হাতের যে রিস্টের পার্টটা আছে, এই রিস্টের পার্ট এখান থেকে এরকম চলে গেছে, আর এখান থেকে কিন্তু একটা বক্সের মতো করে শেপ আসতেছে, তাই না? আমি বারবার করে রিপিটেডলি হাত দেখাবো না, আমি সাইডে হাতটা রেখে রাখবো, যেন আপনারা এখনই ব্যাপারটাকে ভালোভাবে বুঝে নিতে পারেন, ঠিক আছে। এর মাথায় রাখেন, দেখেন এই যে আঙুলটা আছে, এই আঙুলটা কিন্তু আমাদের হাতের পেছনে সব থেকে, এইখানে অনেকখানি গ্যাপ আছে। এই যে হাতটা আছে, এই হাতটা কিন্তু খুবই সুস্পষ্ট বোঝা যাচ্ছে। সেম ওয়ে আমাদের এই আঙুলটা কিন্তু সব থেকে বেশি ডিটেলস বা এই পার্টটা আমরা ডিটেলস এখানে ধরতে পারি। তারপর দেখেন আপনারা এই যে হাতের, আমি একটু আগে লাইভে বলতেছিলাম যে আপনারা কিন্তু এই হাতের ভেতরের অংশ অনেক বেশি ব্ল্যাঙ্ক রেখে দেন, কিন্তু তারপর কিন্তু ব্ল্যাঙ্ক রাখলে হবে না। এখানে হচ্ছে আমরা একটা হাড় দেখতে পাচ্ছি, এই অংশ, এখানে আমরা একটা হাড় দেখতে পাচ্ছি, এখানে কিছু কিছু জায়গায় হাড়ের শেপ বা দেখা যাচ্ছে, এই আঙুলটা অল্প দেখা যাচ্ছে, দেন এই আঙুলটা দেখা যাচ্ছে। এই তিনটা আঙুল সব থেকে বেশি ভিজিবল, বাট এর পজিশনটা আলাদা, ঠিক আছে। তো কিভাবে আমরা সার্কেল, ওভাল, লাইন ড্রয়িং, বিভিন্ন বক্সের শেপ অ্যাড করে এটা উপস্থাপন করতে পারি, আমরা এখন এই বিষয়টাকে জানার চেষ্টা করবো। ওকে, সো আই হোপ যে আপনারা রেডি। তো এই যে হাত আছে, এরকম ভাবে যে আমরা হাতের এই যে একটা অবস্থা, মানে এটা একটা মোটামুটি মনে করেন আমাদের মডেল হাতের, এটাকে আমরা সাইডে রাখতেছি এখানে, এই যে দেখেন এখানে এরকম রাখতেছি, দেন আমি এখানে নর্মালি আঁকাবো আপনার ওই যে অংশটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম সেভাবে, ঠিক আছে। তো আপনারা একটু মাথায় রাখেন, সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেন, যেন পরবর্তীতে যখন আপনি নিজের থেকে এই ব্যাপারটা আঁকবেন, এর জন্য আপনার জন্য প্রপারলি একটা আঁকা হয়। আমাদের এইচবি পেন্সিল আছে, এখানে আমরা এক্সট্রা একটা পেন্সিল রাখছি, নর্মাল জেনেরিক পেন্সিল। তো যেহেতু আমরা প্রথমে ফার্স্ট স্টেজে যেটা আমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আমরা একটা বেসিক স্টিক ড্রয়িং থেকে বক্সের শেপে আঁকবো, সো লাইক আমরা এই তিনটা বেসিক পেন্সিল ইউজ করতেছি। এখানে এই পেন্সিলটা খুবই নর্মাল পেন্সিল, নর্মাল ক্যাটাগরি পেন্সিল, এটা এইচবি পেন্সিল, এটা এভারেজ কোম্পানি, আর এইটা মোটামুটি একটা ভালো লেভেলের পেন্সিল আপনি বলতে পারেন। ওকে, তো খেয়াল করেন সবাই আমাদের হাতের স্টিক ড্রয়িং এর ঘটনাটা এখানে কি ঘটছে। তো এটা একটা বক্সের শেপ, এটা তো আপনি বুঝতে পারছেন, তাই না? এই যে আঙুলটা আছে, এই আঙুলটা হচ্ছে আমাদের একটা পজিশনাল এরিয়া স্টিক ড্রয়িং, দেন আমাদের এই আঙুলটা দেখেন তিনটা পার্টে ভাগ হয়ে গেছে। তারপর এই আঙুলটা কিভাবে কিভাবে আছে এগুলো আপনাদের একটু অ্যানালাইজ করে নিতে হবে নিজের মতো করে। আপনি যে এঙ্গেলে হাত রেখে আপনি চাইলে এভাবে আগাইতে পারেন, এভাবে আগাতে পারেন, এভাবে আগাতে পারেন। তো মোটামুটি আপনাকে এমনভাবে উপস্থাপন করতে হবে যেন আপনার হাতের ডিটেলস ভালোভাবে ক্লিয়ারিটি বোঝা যায়, মানে এক্সামিনের কাছে বোধগম্য হয়। অলরাইট, তো সবাইকে আমরা কি মানে কি জানলাম বলেন তো, আমাদের হাতের একটা স্টিক ড্রয়িং বা বেসিক বক্সের শেপ একটার পর একটা উপস্থাপন করতে হবে, ঠিক আছে। তো যদি আমাদের এটা সার্ফেস হয়ে থাকে পেজের, বা আমরা যদি এটা এভাবে ঘুরেই আঁকি, আপনি এটাকে পোর্ট্রেট পজিশনে আঁকার চেষ্টা করবেন। মেইন এক্সামে সবসময় মাথায় রাখবেন যে আপনাকে যে ড্রয়িংটা দেওয়া হবে সেটা একটা প্রপার পোর্ট্রেট পজিশনে আঁকতে হবে, ক্লিয়ার? তো চলুন আমরা একটু দেখি বিষয়টা। আচ্ছা, অলরাইট। সো আমরা শুরু করার আগে আমাদের যে কাজটা করতে হবে, টোটাল পেজের অংশটাকে এরকম 9টা অংশে আমরা ভাগ করে নেব। দেখেন আমি যেভাবে দিচ্ছি, যদি আপনি একটু বেশি বড় করে রাখতে চান বা আপনার পেজের যে সাইজ আছে সেটা থেকে যদি আপনাকে বলা হয় যে বড় করে উপস্থাপন করার জন্য, তাহলে আপনি এটা করতে পারেন। এইবার হইতেছে আমাদের স্টিক ড্রয়িং এর পালা, বা আমরা যে স্টিক ড্রয়িং সম্পর্কে কথাবার্তা বলতেছিলাম একটু আগে, আমরা হচ্ছে সেইভাবে আমাদের হাতের শেপটাকে উপস্থাপন করার চেষ্টা করবো, ক্লিয়ার? খেয়াল করেন, ফার্স্ট অফ অল
আমাদের যে রিস্টের পার্টটা আছে, আমরা সেই রিস্টের পার্টটার জন্য একটা বেসিক বক্স দেবো, কারণ রিস্টের পার্টের জন্য তো কোনো এক্সট্রা, কি বলেন বলেন তো, এক্সট্রা হচ্ছে কোনো মানে স্টিক ড্রয়িং তো হয় না। সো ফর দ্যাট রিজন আমরা হচ্ছে রিস্টের পার্টের জন্য একটা বেসিক বক্সের শেপ দিব বা দেওয়ার চেষ্টা করবো। দেখেন আমি যে টোটাল ছবিটা আঁকতে যাচ্ছি সেই ছবিটা কিন্তু সরাসরি আমাদের পেজের মাঝখানে হচ্ছে। তো ইটস অবভিয়াস, যদি আপনি সরাসরি হচ্ছে একটা ছবি আঁকতে চান বা একটা ছবি উপস্থাপন করতে চান, আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই সেটা পেজের মাঝখানে উপস্থাপন করতে হবে বা মোটামুটি মিডল কম্পোজিশনকে কানেক্ট করতে হবে। হ্যাঁ, So খেয়াল করেন আমরা কিন্তু একটা বেসিক আমাদের যে রিস্টের শেপটা আছে এটা কিন্তু আমরা এখানে ধরছি। হুম, আচ্ছা, এবার আমরা যেটা করতে চাই, আমাদের হচ্ছে আঙুলের যে শেপটা আছে বা আমরা যেই ওভারঅল যে ড্রয়িংটা ছিল সেই ড্রয়িং এর সাথে আমাদের এই পার্টটায় আমরা স্টিক ড্রয়িং আঁকবো। তো সবার আগে আমরা বুড়ো আঙুল দেখি। তো বুড়ো আঙুলটা ধরার জন্য হচ্ছে আমরা এখান থেকে কি করবো বলেন তো, এইভাবে একটা স্টিক ড্রয়িং এর শেপটাকে ধরার চেষ্টা করছি। তো এটা হচ্ছে আমাদের বুড়ো আঙুলের ফার্স্ট পার্টটা, দেন এটা সেকেন্ড পার্ট, তারপর এই অংশটা গোস্তের পার্টটা। ঠিক আছে, ওকে খেয়াল করেন। এই হয়ে গেল আমাদের আরেকটা অংশ। সবাই কি বুঝতে পারতেছেন? আচ্ছা, এইবার আমরা যে কাজটা করবো, আমাদের কিন্তু এই যে অংশটা আমরা আঁকছি এই অংশের সাথে কিন্তু আমাদের এই আঙুলটা উপর দিকে উঠে যাবে। ওকে, আমরা একটু হালকা একটু বাঁকা রাখি কারণ দেখতে ভালো লাগে। এগুলো আমাদের একটা পার্ট। হুম, দেন আমরা আরেকটা যে কাজ করতে চাই সেটা হইতেছে আমরা এখান থেকে আরেকটা মিডল ফিঙ্গার আঙুল বা ওটা আনার চেষ্টা করবো। অবভিয়াসলি খেয়াল রাখবেন যে এখানে যেন পার্সপেক্টিভের অংশটা বা এই যে আপনি ভাগ করছেন এই অংশটা যেন ঠিক থাকে। আপনি যত পারেন লাইন ইউজ করতে পারেন, যদি আপনি ইজি পেন্সিল ইউজ করেন ইটস ওকে। এটা আমরা হালকা একটু উপর থেকে আনার চেষ্টা করবো এরকম। দেখছেন কিভাবে দিলাম এরকম। তারপর আপনি সেম ওয়ে এখান থেকে এরকম ভাবে এটা জাস্ট হচ্ছে মানে বানায় রাখেন, বুঝছেন? যতটুকু আমাদের দেখা যাবে, আমরা যতটুকু দেখছি সেই আঙুলটাকে ওইভাবে উপস্থাপন করবো। আচ্ছা, দেন আমাদের এখান থেকে আরেকটা আঙুল এরকম হয়ে গেল। এবার খেয়াল করেন, দেখেন আমাদের কিন্তু স্টিক ড্রয়িং তৈরি হয়ে গেছে। সো অনেকে আজ করে যে আমরা যখন রিয়েল, দেখেন এটা কিন্তু অলমোস্ট রিয়েল হাতের মতোই আমাদের এরকম একটা শেপ, না? তো অনেকে আমাকে আজ করে যে আমাদের হাতের এই যে শেপটা আছে, দেখেন একটা জিনিস খেয়াল করেন যে আমাদের হাতের এই যে অংশটা আছে এই অংশটা কেমন হয় এক্স্যাক্টলি। দেখেন এই অংশটা কিন্তু সেম হচ্ছে, তাই না? এই পার্ট আর এই যে পার্টটা আছে কিন্তু অলমোস্ট সেম। তারপর দেখেন এই পার্টটা হালকা ছোট হয়ে গেছে। তো আমাদের এই যে অংশটা আছে খেয়াল রাখবেন সবসময় মাঝখানে মিডল ফিঙ্গার যে অংশটা আছে এটা সেম শেপ কিন্তু আমাদের রিস্টের পার্টটা হবে। এর মানে আমরা এখানে যেটা রাখতেছি এই যে এটা, আমি কিন্তু এটা সেম রাখবো। ঠিক আছে, বা হালকা ছোট করে আমরা রাখতে পারি, ডিপেন্ড করে আপনার আঙুলের ধরার উপর আপনি কিভাবে আঙুলটাকে ধরতেছেন। তো চলেন এবার হচ্ছে আমরা টোটাল ড্রয়িংটাকে একটা বেসিক বক্স হিসেবে কনভার্ট করার চেষ্টা করি। ঠিক আছে, দেন আপনাদের পালা। আপনারা হচ্ছে সরাসরি কি করবেন বলেন তো, আমি যতটুকু দেখাইলাম এতক্ষণ তা উপস্থাপন করার চেষ্টা করবো। সবার আগে হচ্ছে আমরা কি করবো বলেন, এই বুড়ো আঙুল দিয়ে শুরু করি। তো এবার আমি একটু ক্লোজ করতেছি আপনাদের ক্যামেরা, যেন আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা একটু ইজি হয়। সো এইটা উপস্থাপন করার জন্য আমরা এখানে এই যে শেপটা এখানে নিলাম, তাই না? এই শেপ বরাবর জাস্ট জাস্ট ট্রাই টু অ্যাড সাম সার্কেল শেপ, হ্যাঁ, স্মল সাইজ সার্কেল শেপ। দেন আপনি সার্কেল শেপটাকে ধরে, বেশি না অল্প, এইভাবে দুইটা পার্ট ক্রিয়েট করলেন এরকম। খেয়াল রাখেন কিন্তু আমার আঙুলের ধরার শেপটা খেয়াল রাখেন, আমি কিভাবে বক্সের শেপটাকে আনার চেষ্টা করছি এখানে। আপনি যদি বক্সের শেপটাকে না বুঝেন দেন ইট উইল বি হার্ড ফর ইউ টু কমপ্লিট ইউর ড্রয়িং। ঠিক আছে, সবসময় আমরা যে লাইনটা দিছি সেই লাইন অনুযায়ী যে আমাদের হইতে হবে এমন কিন্তু কোনো কথা নাই।
সো আমাদের এই অংশটাকে আই গেস সবাই বুঝতে পারছেন যে আমি কিভাবে দেখাচ্ছি। এবার আমরা যে কাজটা করব, আমরা আপার পার্টে চলে যাবো। দেখেন এই আঙুলটায়, ঠিক আছে? খেয়াল করেন। তো এই যে স্টিক ড্রয়িংটা আমরা প্রথমে আঁকলাম বা ধরার চেষ্টা করলাম, এই বরাবরই আমরা এটাকে উপস্থাপন করবো। সো আমরা বেসিক এখানে একটা সার্কেল দিয়ে দিলাম। আপনারা হালকা করে দিবেন, অল্প পরিমাণে। জাস্ট দেখানোর সুবিধার্থে আপনাদের একটু বেশি করে দিলাম। তো সবার আগে হচ্ছে আমাদের টপ পজিশনের অংশটাকে একটু হাইলাইট করতে হবে। ছোট লাইন দেন। মাথায় রাখবেন যে আঙুলগুলো ছোট না হয়ে যায়, হ্যাঁ? বুঝছেন আমি কিভাবে দিচ্ছি এভাবে? দেন আমরা হচ্ছে এবার আমাদের মাস মিডল ফিঙ্গারটা আঁকাবো। প্রসেসটা দেখেন, ঠিক আছে? যে আমি কিভাবে লাইনস এর মাধ্যমে টোটাল আঙুলের গঠনটাকে ধরার চেষ্টা করতেছি। দেন আমরা হচ্ছে এবার আঙুলের কাজ করবো। দেখেন বেসিক ফর্মের সময় কোনো মিস্টেক গেলেই ওকে, প্যারা নাই। কিন্তু পরবর্তীতে আপনি যেন মিস্টেক না করেন, তা নাহলে কিন্তু ঝামেলাটা বেশি হয়ে যাবে। এই হাতটা এবার রাখতে হবে। তো দেখেন এই যে আমাদের শেপটা আছে, এটা কিন্তু এরকম গেল। আর এখান থেকে কিন্তু আমাদের একটা বক্সের শেপ ক্রিয়েট হচ্ছে। বুঝছেন সবাই?
ওকে, আপনারা রেখে ফেলেন তো এটা, বুঝতে পারছেন আমি কি দেখাচ্ছি? রেখে ফেলেন। ওকে, তুমি দেখেন। সবার আগে আমি টপ এরিয়া চলে আসছি। আমরা কি শিখছি? এই যে আমাদের রাউন্ড স্পেসটা আছে, এই রাউন্ড স্পেসের টপ এরিয়া গুলো সবসময় লাইট লাইন হবে, আর তার অপোজিটে এরকম ডার্ক লাইন হয়ে যাবে এরকম। ঠিক আছে? তো আমরা এই ব্যাপারটাকে এখানে কাজে লাগানোর চেষ্টা করবো, খেয়াল করুন সবাই। আগে কিন্তু টোটাল এরিয়াটাকে এক এক জায়গায় করে নেওয়া লাগবে। পেন্সিলটা ভালো কেমন যেন হচ্ছে। আরে shit, তো শিশি ভাঙা। খেয়াল করেন সবাই, খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন আমি কিভাবে পেন্সিলটা টানতেছি। এই যে আপনার লাইন্স গুলোকে মিলাই দিতে পারেন না বলে আপনাদের লাইন্স গুলো অসম্পূর্ণ থেকে যায়। দেখছি আমার লাইন্স গুলো কিন্তু সবগুলো একসাথে একটার সাথে ইয়ে হয়ে যাচ্ছে, কি বলেন তো? মিলেমিশে একাকার। তো এটা একটু ফোকাস রাখতে হবে, হ্যাঁ। আমি তো উল্টা দিকে লাইনটা টানতেছি, আমি তো আগের মতো করে একই লেভেল টানতেছি না।
দেখেন সিচুয়েশন কিভাবে চেঞ্জ হয়ে গেল হুট করে। এটা দেখেন, দেখছেন আমি তো একটানে নিচে দিকে নিয়ে যাচ্ছি। ইভেন আমার লাইনস এর কিন্তু অনেক ভ্যারিয়েশন আছে এখানে। দেখেন, দেখছেন কত তাড়াতাড়ি সিচুয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে। চলো আমরা এই লাইনটা দেখি, অ্যাঙ্গেলটা। দেখছেন প্রত্যেকটা লাইন কি ছাড়া ছাড়া লাগতেছে, প্রত্যেকটা লাইন কিন্তু আমি আলাদা আলাদা মিশিয়ে দিচ্ছি। আমার যে লাইনস গুলো শুরু হচ্ছে, এগুলো এই অংশটা আমরা কি করতেছি, আমরা হারের শেপটা দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন, দেখছেন যেগুলো যেগুলো থেকে আপনি যেভাবে দেখছেন সেভাবে উপস্থাপন করার চেষ্টা করুন।
খেয়াল করেন আমার কিন্তু বেসিক যে শেপ বা গঠনটা আছে এটা অলমোস্ট চলে আসছে। দেখছেন? এবার আপনি চাইলে আপনার মতো করে আপনি আরো এক্সট্রা ইনফরমেশন এখানে মানে এক্সট্রা ইনফরমেশন বলবেন, এক্সট্রা ডিটেলস এখানে অ্যাড করতে পারেন। যেমন আমরা হাতের আরো ডিটেলস যদি ধরতে চাই, যদি আপনার লাস্টের টাইম থাকে দেন ইউ উইল ডু ইট। কিভাবে করব? এই জায়গাটা খেয়াল করেন, যেটা বারবার করে বলা হয় জেএনইউতে যে এক্সট্রা ডিটেলস বা হেচিং বা যে টেকনিক্সটা আছে যেটা আপনাকে মূলত রপ্ত করতে হবে, ঠিক আছে? যেমন আমাদের এই যে হাড়ের যেটা শেপ আছে এটা কিন্তু একটা পর্যায়ে যায়, খুব অ্যাকুরেসি ভাবে না বাট একটা অ্যালাইনমেন্টে আসছে এরকম, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে হচ্ছে আমরা যে লাইনস গুলো আনতে চাই সেগুলো কিন্তু অনেক ভাঁজ পড়ছে। তো আপনি চাইলে এই ভাঁজগুলোকে আনতে পারেন, বাট আমি বলবো যে এটা করাটা হাইলি রিস্ক, কারণ এই ভাঁজটা হচ্ছে অ্যাডজাস্টেবল করাটা খুব মুশকিল এরকম ভাবে। তারপর এখানে হচ্ছে আমার যে হাতটা ছিল সেখানে একটা কাটা দাগ টাইপের ছিল। তারপর এখানে বেশ কি বলতো, আমার যে শিরাটা আছে, হাতের যেটা শিরা আছে সেই শিরার অংশটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করেন কিন্তু এখন খুব তাড়াতাড়ি একটা সিচুয়েশন অবস্থা চেঞ্জ হয়ে যাবে এখানে। আমি কিন্তু খুব এখানে একটা হাতের শিরার মতো দেখছি, এখানে একটা হালকা করে গর্ত টাইপ আছে। তারপর এটা কিন্তু এভাবে হয়েছে। এই কাটা দাগটা একটু বোঝানোর জন্য আমরা কিছু মাল্টিপল এরিয়াটাকে এভাবে একটু ডেপথ দিয়ে দেবো এখান থেকে, যেন আমাদের কাটা বা ওই ভাঁজের শেপ গুলোকে একটু প্রকাশ পায়। বাট এই লাইনস গুলো অবশ্যই 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 বুঝে শুনে আঁকতে হবে, তা না হলে কিন্তু আপনার এখানে ঝামেলা হয়ে যাবে। আপনি যদি এই লাইনটাকে ব্যালেন্স করতে না পারেন তাহলে আপনার ড্রয়িংটা নষ্ট হয়ে যাবে। হুম, এটা কিন্তু কোনো ক্রস বা হেচিং টেকনিক্স না, এটা জাস্ট সিম্পলিফাইড ওয়েতে যে পার্টিকুলার এরিয়াটাকে লাইনের মাধ্যমে হাইলাইট করতে নেই। দেখেন হাতের কাটা দাগটা কিন্তু আমি এখানে আনলাম। এবার আমাদের এখান থেকে যে হাড়ের অংশটা তৈরি হয়েছে, তা এই হাড়ের উপরের অংশ পার্টও কিন্তু এক ধরনের কি বলতো সে অবশ্যই লাইক পার্ট আছে, সো আপনাকে ওই জিনিসটাকে এখানে দেখাইতে হবে। ট্রাই করবেন লাইন্স গুলো দেওয়া বাট এটা প্রপার অবস্থায় থাকে, হ্যাঁ?
দেখেন ওই যে ভাইয়াটা আপনি আঁকতেছিলেন, যে লাইনস গুলো যেভাবে দিচ্ছিলেন, দেখছেন ওইটা এটা দেওয়ার প্রসেসটা, আপনার লাইনস গুলা মানে কোথায় যে এক্স্যাক্টলি ভ্যানিশটা হচ্ছে এটা কিন্তু বোঝা যাবে না। আপনি যদি ওইভাবেই ফলো করতে চান বা আপনি যদি ওইভাবে উপস্থাপন করতে চান, আপনার লাইন্সটা একদম সূক্ষ্মভাবে উপস্থাপন করতে হবে যেন ওটা একদম পেজের সাথে ব্লেন্ড হয়ে যাবে, মিলে যায়। খুব কুইক কুইক করতে হয় এই জিনিসটা, তাহলে আপনার অ্যাডজাস্টমেন্টটা ঠিক থাকে। কিন্তু আমি জাস্ট বলবো যে ফার্স্টে আমরা যে হালকা হালকা হাইলাইট করছি বা ওই যে ডিটেলস রাখার চেষ্টা করছি আঙুলে, ওইভাবে রাখলেই না। পরে এত নাটক করা লাগে না। এখন আপনারা টেক্সট টেক্সট করার জন্য যদি জগন্নাথের জন্য এরকম করতে চান, তাহলে আপনারা করতে পারেন। ঠিক আছে? যদি আপনার হাতটাকে সাইড বাই সাইড রেখে আপনি এভাবে উপস্থাপন করতে পারেন, দেন ইউ উইল গেট আ গুড ফিগার। এবার দেখেন, আমরা খুব এই হাত আঁকিনি, মোটামুটি একটা প্রপার ব্যালেন্স অনুযায়ী আমরা হাতটাকে আঁকার চেষ্টা করলাম। এবার বলেন তো আপনাদের যে প্রসেস আঁকছেন এতদিন আর এখানে আমি যেটা দেখাইলাম, পার্থক্যটা বুঝতে পারছেন? এভাবে করে করে টোটাল ড্রয়িংটাকে খুব ডিটেলস হাইলি কন্ট্রাস্ট ওয়েতে করা